পিরোজপুরের মঠবাড়িয়ায় তাওহিদুল ইসলাম নামে এক দাখিল পরীক্ষার্থীকে ফুসলিয়ে জোরপূর্বক বিয়ে পড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে মেয়ের পরিবারের বিরুদ্ধে। এ ঘটনায় ছেলের পরিবারের লোকজনের মাঝে চরম ক্ষোভ বিরাজ করছে। ঘটনাটি ঘটেছে উপজেলার জরিপরচর গ্রামে। জানা গেছে তাওহিদুল ইসলাম ও সুমাইয়া আক্তার সাবা চলতি বছর জরিপরচর মাদ্রাসার দাখিল পরীক্ষার্থী ছিল, কিন্তু তারা পরীক্ষায় অংশগ্রহণ না করে 8 এপ্রিল পালিয়ে যায়। পরে মেয়ের পরিবার তাওহিদ ও সাবাকে তাদের বাড়িতে এনে ছেলের পরিবারের লোকজনকে না জানিয়ে বিয়ে পড়িয়ে দেন। এ ব্যাপারে ছেলের পিতা ইব্রাহিম নাজির ও পার্শ্ববর্তী ওয়ার্ডের ইউপি সদস্য মোহাম্মদ মনির হোসেন যা বললেন। মোহাম্মদ ইব্রাহিম নাজির, পিতা মৃত্যু মোহাম্মদ ফজলুল হক নাজির। আমার ছেলে গত 8 তারিখ থেকে আমি পাইতেছি না। কারণ জানতে যাইয়া ছেলের নাম কি? ছেলের নামটা বলেন। ছেলের নাম মোহাম্মদ তাওহিদুল ইসলাম। আমি সামাজিক হিসাবে ছেলে কি করে? ছেলে দাখিল পরীক্ষার্থী ছিল এই চলতি বছরে, কিন্তু পরীক্ষা না দিয়ে পরীক্ষার আগের দিনই পরীক্ষা ছিল এই যে 10 তারিখ, সে 8 তারিখ বাড়ি থেকে চলে যায়। তাকে পাইতেছি না। এরপরে এক মেয়ে পক্ষ, মেয়ের বাপের নাম মোহাম্মদ সগির, মেয়ের নাম সুমাইয়া আক্তার সাবা, সেই পক্ষ একটা থানা জেরিএন্ট্রি করে যে তাদের মেয়ে পাইতেছে না বললে আমাকে দায়বদ্ধ করিয়া ছেলেকে 1 নম্বর আসামি এবং ছেলের বাপ আমি মোহাম্মদ ইব্রাহিম নাজির আমাকে 2 নম্বর আসামি করি একটা জেরিএন্ট্রি করে। জেরিএন্ট্রি সুবাদে আমাকে আমার কাছে দারোগা আসছে। এই দারোগার কাছে আমার অবস্থা ব্যক্ত করি। দারোগা বলছি আমি থানায় দেখা করব। থানায় যাই আমি দেখা করি, যাইয়া দেখি যে এরকম জেরিএন্ট্রি। এরপরে এই 10 তারিখ 8 তারিখের পরে মেয়ে পক্ষ মেয়ে ওখানে থানায় হাজিরা দেয়। হাজিরা দিয়ে ওখানে সে অঙ্গীকার করে যে ছেলে পক্ষ এবং মেয়ে পক্ষ উভয় আমাদের ব্যাপারে জানে না, এই বললে মেয়ে ওখানে অঙ্গীকারবদ্ধ হয় থানায়। এরপরে মেয়ে পক্ষ কারা আমি সঠিক জানি না, মেয়ের বাপ আরো অনেক লোকজন আমাদের এলাকার মেম্বার আর অন্য যারা তাদের নাম জানি না, আমি লোকমুখে শুনছি যে তারা মেয়েকে স্বাক্ষরকৃত অবস্থায় বুঝিয়ে নিয়ে আসে এবং ওখানে এরকম এই ছবি করিয়াও রাখছে। তারা মেয়ের পক্ষে নাকি দায়বদ্ধ করছে যে মেয়ের জন্য আর কোনো এরকম অনৈতিক কাজে লিপ্ত এরকম কোনো অভিযোগ যেন থানায় না আসে। আমাদের মাদ্রাসায় এই মেয়েকে আমাদের মাদ্রাসার কর্তৃপক্ষ যারা শিক্ষক স্টাফ কে মেয়েকে অ্যাকসেপ্ট করতে চায় না বা নিতেও চায় না। মেয়ের পিছনের দিকে এরকম আরো 2টা, এইটা ছাড়াও পিছনে আরো 2টা দুর্ঘটনা আছে। এই জন্য আমাদের মাদ্রাসা বদনামমুখী হইবে, এই জন্য মাদ্রাসা কর্তৃপক্ষ নিতে চায় না। মেয়ের বাপ অঙ্গীকার দিয়া স্বাক্ষর করিয়া এবং জবানবন্দি দিয়া যে মেয়ে যদি কোনো অনৈতিক কাজে লিপ্ত হয় তাহলে আমরা দায়বদ্ধ, এরকম একটা স্বাক্ষর দিয়ে মেয়েকে এখানে পরীক্ষা। আপনারা যে অভিযুক্ত করিয়া থানায় তারা জিডি করলো, আবার তারা মেয়ে পাইছে, এই যে আপনাদের অপরাধ পাইছে। আপনার ছেলে কোথায় এখন? আমি চাই যে আমার ছেলের বয়স হয় নাই, জানছি যে মেয়ের বয়স হয় নাই, মেয়ের বয়সও বাকি, সরকারি আইনে ছেলের বয়সও বাকি। আমি সামাজিক বিচার চাই আর কি। ছেলে কোথায়? এবং ছেলে শুনছি আবার মেয়েদের বাড়ি, কিন্তু আমি কিছু জানি না। সামাজিকভাবে 8 তারিখ যে ছেলে নিখোঁজ হয়েছে, আপনার ছেলে ওই যে মেয়ে তো জিডি করে তারা মেয়ে পাইছে, আপনি কি আপনার ছেলে পাইছেন? না, ছেলে পাইনি। আপনি জিডি করেন না? না, জিডি করি না, এখনো জিডি করি নাই। আমি সামাজিকভাবে যেভাবে যে বিচারের আওতায়। ছেলে কোথায় আছে? আপনি কোনো খোঁজ পাইছেন? ছেলে কোথায় আছে খোঁজ পাইছেন? না, খোঁজ পাইনি। মেয়ের বাড়ি আছে কিনা এরকম জানেন? মেয়ের বাড়ি আমি লোকমুখে শুনছি যে আছে, কিন্তু এখন আছে কি নাই আমার সঠিক জানা নেই। কিন্তু তারা ছেলেকে ফুসলাইয়া হয়তো তাদের তত্ত্বাবধানে তাদের ছাত্রছাত্রী এই কার্যক্রমগুলো করছে আর কি। এই ব্যাপারটা সম্পর্কে আসলে কি জানেন? যে ছেলে মেয়ের যে একটা ঘটনা করছিলেন, কি জানেন একটু বলেন তো। এটা ব্যাপারে আমি শুনছি যে ছেলে মেয়ে প্রাইভেট পড়তে গেছে, মেয়ে ওইখান থেকে এদের আবার এই সামনে পরীক্ষা, এরা মেয়ে পায় না, চলে গেছে 2 জনে ছেলে মেয়ে। পরে মেয়ের বাপ থানায় একটা অভিযোগ করছে, অভিযোগের পরে মেয়ে থানায় উদ্ধার হয়েছে, উদ্ধারের পরে এইখানে মেয়ে আনছে, মেয়ের পরে শুনছি সরা পড়াই দিচ্ছে।
ধন্যবাদ।